আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। দেখেন এখানে 3 প্রকারের ভর্তা দিয়ে ভিডিওটা শুরু করে দিয়েছি। ধইনা পাতা ভর্তা, শুটকি ভর্তা, আর হলো সিম ভর্তা। আর সাথে ছিল হাজবেন্ডের হাতের হাঁসের মাংস রান্না করা। এই কথাটা কিন্তু ফেক। এই যে আমার হাজবেন্ড হাঁসের মাংস রান্না করতেছে শাশুড়ির বাসায় গিয়ে, মানে ছোট শালির বাসায় গিয়ে। আর আপনারা তো জানেন যে আমি তার বউ। আমি আসলে ভয়েস দিতেছি ভিডিওতে, অরিজিনাল ভয়েসটাও কিন্তু থাকবে। যে ভয়েসটা আপনারা শুনলে হাসবেন সেটা আমি রিমুভ করব না, পুরো ভিডিওতেই অরিজিনাল ভয়েস থাকবে। যে দেখেন আমাকে কি কি বলতেছে আর কিভাবে কি করতেছে। আপনারা তো তাকে চিনেন, সে কিন্তু এইরকম, সে এইরকমই সব সময় এইরকমই তার কাণ্ড কারখানা কাজ কাম। আর আজকের ভর্তার লুকগুলা কেমন হয়েছে বলবেন। আমার হাজবেন্ডের তো খুব ইয়ামি লাগিছে, আমার বোনেরও খুব ভালো লেগেছে, আমার সন্তানেরও খুব ভালো লেগেছে, আমার কাছেও ভালো লেগেছে। তবে ঝাল একটু কম হয়েছে, এই জন্য আমার আর আমার বাচ্চার অত বেশি ভালো লাগে নাই। কিন্তু বাকি যারা ছিল তারা খুব ইয়ামি ইয়ামি করে খেয়েছে, খুবই সুস্বাদু হয়েছিল তাদের মুখে। যেহেতু আমরা একটু ঝাল পেয়ে মিয়া মিয়ার আমার মেয়ে, তাই আমাদের একটু লো লাগছে, কিন্তু ওদের কাছে একবারে হাই লাগছে। ওরা বলছে এটা 5 স্টার হোটেলের ভর্তার মতন নাকি। আমি জানি না 5 স্টার হোটেলে ভর্তা বিক্রি করে কিনা। পরাণের ভাই বোন, দর্শক শ্রোতা বন্ধুরা, অডিয়েন্স ভাই বোনেরা, সম্মানিত শ্রোতা বন্ধুরা, এই যে দেখেন প্লেট সাজিয়ে নিয়েছি আমার হাজবেন্ডের জন্য। তিনি এখন এই ভাতগুলো খাবেন এবং তারপরে আমাকে নিয়ে চিত্রশালায় যাবেন। আপনারা তো জানেন যে আমার হাজবেন্ডের কাজ কাম কেমন, সে কি কাজ করে, সেগুলো তো আপনারা পুরান দর্শক শ্রোতা বন্ধুরা জানেন, অডিয়েন্স ভাই বোনেরা অনেকেই জানেন, সম্মানিত শ্রোতা বন্ধুরাও অনেকেই জানেন। ওটা কিন্তু কলই শাক আমি ভাজি করব, ও খাইতে থাকবে, আমি কলই শাক ভাজি করব। আর এই যে কড়াই নিয়ে এসে কিন্তু নিজে রেখে দিল। ও কিন্তু এরকম এই এক্সপার্ট, অনেক ধরনের কাজই পারে। এই যে রান, আমার মা তার জন্য রান রেখেছিল, সেই রানটা এখন তাকে দিয়ে দিলাম। মা বারবার বলতেছিল, আর আমার ছোট বোনও বলতেছিল। আর এই যে দেখেন পাশাপাশি আমি তাকে কি কি দিচ্ছি, কিন্তু সে আমাকে না করতেছে। তারপরে আমি বলছি তাহলে তুমি পরে নিয়ে খাইও। পরে আবার বাসায় আসার সময় সবটা কিন্তু নিয়ে এসেছিলাম। বুঝতেই তো পারছেন, মায়ের বাসা ছোট বোনের বাসা সব তো কাছে নিয়ে আসবো, এটাই স্বাভাবিক। যেটা আমার হাজবেন্ডের হাতে পরের কোনো ভিডিওতে দেখতে পাবেন যে একটা ব্যাগ আছে, একটা ঘাড়ে একটা হাতে, 2টা ব্যাগ থাকবে, একটা আমার ব্যাগ, একটা হইলো যা যা নিয়ে এসেছি ছোট বোনের বাসা থেকে, শালির বাসা থেকে দুলাবাই নিয়ে এসেছে, এটা তো দেখবেন। আর এই যে কলই শাকটা, কলই শাক বাচ্চাটা অফ ক্যামেরায় হয়েছে, যেটা আমরা ভিডিও করতে পারিনি, আমার মা বেছে দিয়েছিল। আর এই যে ভর্তা যে করেছিলাম তার প্রিপারেশন কিভাবে নিয়েছিলাম সেটা, যেহেতু আমার হাজবেন্ড চলে এসেছিল আমি ভর্তা করার আগেই, সেও আমার সাথে ওখানে রান্নাঘরে ঢুকে পড়েছিল। আর এই যে দেখেন লম্বা করে যেহেতু ভিডিও করে, মাথাটা তো কেটে যাবে। এই ভিডিওগুলো কিন্তু আমার বোন করেছে, আমার বোন আর আমার হাজবেন্ড লম্বা করেই ভিডিও করে, যার জন্য মাথা কেটে যায়, কিছু করার নাই, ইউটিউবে দিলে। আর ও কিন্তু গুডাইতেছিল আর বলতেছিল, নাড়তেছিল আর বলতেছিল। আর এই ভর্তা আমি প্রিপারেশন করছি ব্লেন্ডারে, কিন্তু আমার হাজবেন্ডই করেছে, আপনাদের পরাণের দুলাভাই করেছে। তারপর দেখেন আমার আজকের ভিডিওটা কিন্তু সত্যি ছোট, আপনাদের ভালো লাগলে কিন্তু আমার পাশে থাকবেন, আমাকে কথা দেবেন, ভালো লাগলে আমার পাশে থাকবেন। আর আমার দর্শক শ্রোতা বন্ধুরা, সম্মানিত অডিয়েন্স ভাই বোনেরা, শ্রোতা বন্ধুরা, তোমরা আমাকে দেখো, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। মনিটাইজেশন হইতে হবে এমন কোনো কথা আমার জন্য নাই। যাই হোক, তোমরা আমাকে দেখতে থাকো। আর এটা ছিল কিন্তু আমার প্লেট, এই যে টমেটোর সালাদ বানিয়েছিল আমার মা, আর আমি কিন্তু সব নিয়ে আগেই খেয়েছিলাম। আমি কিন্তু আমার হাজবেন্ড যাওয়ার আগেই খেয়েছিলাম। দেখো আমি কিভাবে মাংসগুলা নিয়েই, আর যেগুলা মাংস আমি নিয়েছি বোনের সাথে দুষ্টামি করে সব কিন্তু খেয়েছি। ছোট বোনরে বকাবকি করতেছিলাম আর খাইতেছিলাম, সবই খেয়ে ফেলেছিলাম। যাই হোক, মার কাছে গেলে আসলে রুচি বেড়ে যায়। ছোট বোনের বাসায় গিয়ে মার কাছে মার হাতের হাঁস রান্না করা খেয়েছি। আর পরে আমার হাজবেন্ড ফেক রান্না করেছে, সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম আগেই।
এই তো দেখতে থাকেন, সঙ্গে থাকেন, দেখতে থাকলে বুঝতে পারবেন আমার ভিডিওতে আজকে আমি কি কি ধারণ করলাম। পরে আপনাদেরকে আরেকটা ভিডিও আমি আপলোড দেব, যেটার ভিতরে চিত্রশালার অনেক কিছুই থাকবে, যেটা আপনাদের ভালো লাগবে। আর এই যে দেখেন এখানে 3 জনে গল্প করতেছে বা ছোট মিটিং করতেছে, যার ফলে আমি কিন্তু এইটা নেওয়ার জন্যই, এই মিটিংয়ের দৃশ্য নেওয়ার জন্যই কিন্তু ক্যামেরাটা অন করেছিলাম। যদি ওইখানে লাইট নেই, যার কারণে একটু ঘোলা এসেছে বা পরিষ্কার আসে নাই। দিনের বেলা যদি কখনো যাই তাহলে আপনাদেরকে এটা ভালো করে শেয়ার করে দেখাবো। আর কে কে মিস করেন এই শিল্পকলা একাডেমি চিত্রশালা, যে মিস করেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্টে জানিয়ে দেবেন। আমি কিন্তু আপনাদেরকে ঢাকার কিছু কিছু অংশ যেখানে যেখানে আমি যাই আপনাদের মাঝে শেয়ার করি। কত কিছু আপনাদের মাঝে শেয়ার করতে চাই এবং বলতে চাই, সবটা বলে উঠতে পারি না, তার কারণ সম্ভব হয় না। আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ এবং দেশের বাহিরে, গ্রাম এবং গঞ্জ, পাড়া এবং মহল্লা, যে যেখান থেকে দেখছেন, সবাইকে আমার ভালোবাসা ও শুভেচ্ছা। ভ্যালেন্টাইন ডে চলে গেছে, কিন্তু আমি যেখানেই ফুল দেখি সব ফুল কিন্তু ক্যামেরা বন্দি করি। আর এটা ছিল আমার অফিসের করিডোরে দাঁড়িয়ে ঢং করতেছিলাম, যেহেতু ভাল লাগতেছিল না, মনটা খারাপ লাগতেছিল, তাই তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমি এই ভিডিওটা করতেছিলাম। আর আমার সিসিটিভি ক্যামেরার আওয়াজটা কিন্তু এইরকম অ্যাম্বুলেন্সের মতন শব্দ। তোমরা এটাকে কিছু মনে করবা না, এটা কিন্তু আমার সিসিটিভির ক্যামেরা অরিজিনাল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।